জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলব। আজ একাদশী। আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব একাদশীতে আমার গোপালের সেবা। ঠাকুর ঘরে এসে দরজা জানলা খুলে নিয়েছি। এখন ঠাকুর ঘরের পর্দা সরিয়ে আমার সিংহাসনে সমস্ত দেবদেবী সহ গোপাল সোনাদেরও ঘুম থেকে তুলব। সবার আগে ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেব। গঙ্গা জল নিয়ে পুরো বাড়িতে নিজের মাথায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এবার আমি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নেব, তারপর মুছে নেব। আমি আমার ঠাকুর ঘরের জন্য এইরকম ফুল ঝাড়ু আর খেজুর পাতার ঝাড়ু কিনেছি, ধনতেরাসে কিনেছিলাম। তো এই দুটো ঝাড়ুই ব্যবহার করি আর আমি মুছে নেই। আগের দিনের গোপাল সোনা স্নানের জল, পুজোর জল আমি এইভাবেই বালতিটায় রেখে দেই আর এখন আমার ফুল গাছের টবে দিয়ে দিলাম। এরপর এখন আমি আমার তুলসী মন্দিরের সামনেটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠাকুরের জল ভরে নিচ্ছি, ঠাকুরের জল নিয়ে যাব ঠাকুর ঘরে। আর এখন তুলসী মাতাকে জল ফুল নিবেদন করছি। তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে তুলসী মাতাকে প্রণাম করে সূর্যদেবকেও প্রণাম করে নেব। এখন আমি আমার গোপাল সোনা স্নানের জলটাও রোদে দিয়ে যাব। এখন খুব ভালোই রোদ উঠেছে আর গোপাল সোনাকে এই ঠান্ডায় আমি খুব সকাল সকাল স্নান করাচ্ছি না, একটু বেলার দিকে স্নান করাচ্ছি। আর জলটা এরকম রোদে দিয়ে যাচ্ছি তো ভালোই বেশ গরম হয়ে যায়। এই জলে গোপাল সোনা দিয়ে স্নান করতেও ভীষণ আরাম হবে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের বসার জায়গাটা, দোলনাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর জিরো লাইটের সুইচটা অফ করে এখন আমি আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলব। গোপাল সোনারা উঠে পড়ো, তো সকাল হয়ে গেছে। উঠে পড়ো গোপাল সোনারা, উঠে পড়ো, উঠে পড়ো। তো এই তো, উঠো উঠো উঠো, সকাল হয়ে গেছে। উঠো 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 নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠী লুই যাবে ধেনুর পাল। উঠো উঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ও তো বাছা হয়েছে সকাল। উঠো উঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠী লুই যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, ওঠো বাছা হয়েছে সকাল। ও বাতাসে উড়ছে দেখো নানা রঙের পাখি, সকলে ডাকিছে উড়ে উড়ে ও গোপাল, ঘুমায় নারী দেখো হয়েছে সকাল। গোপাল সোনারা আমার ঘুম থেকে উঠে গেছে। এখন আমি গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে দেবো আর তার আগে গোপাল সোনাদের জন্য সোয়েটার টুপি বার করে নিচ্ছি। গোপাল সোনাদের আগে সোয়েটারটা পরিয়ে দিই, বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তাই গোপাল সোনাদের সোয়েটারটা পরিয়ে এরপর আমি একটু গরম জল করতে যাব, কারণ জল কিন্তু ভালোই ঠান্ডা।
এই ঠান্ডা জল দিয়ে গোপাল সোনাদের হাত মুখ মুছতেও কিন্তু খুব কষ্ট হবে আর ঠান্ডা লাগবে, তাই জন্য এখন গোপাল সোনাদের জলটাও আমি গরম বসিয়ে দিয়েছি, একটু হালকা উষ্ণ গরম হয়েছে। এবারে জলটা নিয়ে চলে আসলাম। এখন গোপাল সোনাদের আলতো হাতে আমি হাত মুখটা মুছে দিচ্ছি। সকালে ভোগ নিবেদন করব, ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি। আজ সকালে আমি গোপাল সোনাদের ড্রাই ফ্রুট বিস্কুটের ভোগ নিবেদন করছি, যেমন কাজু কিশমিশ খেজুর আর জল, আর ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাদের এখন সকালে ভোগ নিবেদন করে নিলাম। এরপর সকালের মঙ্গল আরতি করে নেব। আরতির পর গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাদের ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেবো। সকালে গোপাল সোনাদের ভোগ নিবেদনের পর সকালের পুজো আমার হয়ে গেছে। এরপর আমি সংসারের কিছু কাজকর্ম করে আবার চলে আসব একটু বেলায়। তো বন্ধুরা, এখন আমি আবার চলে এসেছি। গোপাল সোনাদের এখন স্নান করাবো। এখন বাজে বেলা 12টা। গোপাল সোনাদের স্নান করাবো। গোপাল সোনাদের এখন ছাদে নিয়ে চলে এসেছি। গোপাল সোনাদের সবার আগে আমি ভালো করে ঘি দিয়ে মালিশ করে নেব। এই ঠান্ডায় কিন্তু বন্ধুরা গোপাল সোনাদের ঘি দিয়ে আপনারা অবশ্যই মালিশ করবেন, ঘি অথবা সর্ষের তেল দিয়ে। এতে গোপাল সোনারা খুব ভালো আরাম পাবে ঠান্ডাতে। আর এতে করে গোপাল সোনারা কিন্তু আমাদের অনেক ভালো পরিষ্কার হয়, অনেক দিন পর্যন্ত চকচকেও থাকে। আজ আমি এই ঘিটা নতুন নিয়ে এসেছি। তো গোপাল সোনাদের ভালো করে এখন মালিশ করিয়ে নিচ্ছি। রোদে বসে ঘি দিয়ে মালিশ করে তারপর গোপাল সোনাদের স্নান করাবো। আর রোদের জলটা কিন্তু বেশ ভালোই উষ্ণ গরম হয়েছে। গোপাল সোনারা এই ঠান্ডায় ঘি দিয়ে মালিশ করে তারপরে গরম জল দিয়ে স্নান করতে কিন্তু বেশ মজা পাবে। গোপাল সোনাদের স্নানের জল এরপর প্রস্তুত করে নেব। খুব ভালো করে ঘি দিয়ে মালিশ করে নিলাম। গোলাপ জল, তুলসী পাতা, ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের স্নান করিয়ে নেব। বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে 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 বাসুদেবায় নমঃ। গোপাল সোনাদের স্নান হয়ে গেছে। গোপাল সোনাদের স্নানের জল আমি এই ফুল গাছে আর তুলসী গাছে টবে দিয়ে দিলাম। এরপর গোপাল সোনাদের নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আলতো করে ভালো করে রোদে বসে গা মুছিয়ে দিয়েছি গোপাল সোনাদের। এখন গোপাল সোনাদের জামা পরিয়ে দিয়েছে, সুন্দর করে এখন সাজিয়ে দেব। বন্ধুরা, আমি তেমন নিয়ম মন্ত্র অত পুজো পদ্ধতি সম্পর্কে সেরম জানি না। আমি আমার নিজের মতো করে সন্তান স্নেহে গোপাল সেবা করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের গোপাল সেবার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর দ্রুত আপনারা এরকম গোপাল সেবার নানা রকম ভিডিও বা পুজো পাঠ সম্পর্কিত নানা রকম ভিডিও খুব সহজেই দেখতে পান। তার সাথে সাথে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার। বাজার থেকে যে ফুল তুলসী পাতা নিয়ে আসা হয়েছিল সেই ফুল তুলসী পাতাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এখন চন্দন বেটে নিচ্ছি। চন্দন বেটেও ফুল তুলসী পাতাতে ভালো করে চন্দন লাগিয়ে নেব। আর এখন আমি আমার গোপাল সোনাদের সাথে সাথে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীরও পুজো করব। গোপাল সোনাদের চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। গোপাল সোনাদের কেশর চন্দনের তিলক পরাচ্ছি। এই কেশর চন্দন আপনারা যে কোনো দশকর্মা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপাল সোনাদের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নিলাম। বন্ধুরা, একাদশীতে কিন্তু বাড়িতে অবশ্যই নিরামিষ রান্না করবেন এবং যে সকল ভক্তবৃন্দগণ একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই দিন পঞ্চ রবি শস্য বর্জন করবেন। এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার, তেতো জাতীয় খাবার ভুল করেও গ্রহণ করবেন না। পোড়া জাতীয় খাবার বলতে তার মধ্যে কিন্তু রুটি অবশ্যই আছে। বন্ধুরা, আপনারা কিন্তু ভুল করেও এই দিন রুটি খাবেন না। আপনারা এই দিন পরোটা বা লুচি খেতে পারেন। গোপাল সোনাদের এখন দুপুরে ভোগ নিবেদন করব। আজ দুপুরে আমি জয়নগরের মোয়া তার সাথে কিছু ফল ভোগ নিবেদন করব। ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে ভোগের থালা গ্লাস সাজিয়ে গোপাল সোনাদের এখন নিবেদন করব। একাদশীতে আমি ড্রাই ফ্রুটস, ফল, মিষ্টির ভোগ ভগবানকে নিবেদন করার চেষ্টা করি। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই সাবুর তৈরি যে কোনো রেসিপি, যেমন সাবুর পায়েস, সাবুর খিচুড়ি অবশ্যই এই দিন ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আরতির পর গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই আমার নতুন ঠাকুর ঘরটা আমি কেমন করে সাজিয়েছি দেখতে চেয়েছিলেন। আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা যারা এখনও আমার ঠাকুর ঘরের পুরো কীভাবে আমি সাজিয়েছি সেই ভিডিওটি দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আমি আমার গোপাল সোনাদের সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সেবা করছি, শীতের শুরুতে
বা এই শীতকালে অবশ্যই সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই চাইলে আমার চ্যানেলে গিয়ে এই সমস্ত রকম ভিডিও দেখে নিতে পারেন। এছাড়াও গোপাল সোনাদের পুরুষের আমি কিছু শীতের পোশাক তৈরি করেছি, সেই ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। তো বন্ধুরা, কেমন লাগলো আজ একাদশীতে গোপালের সেবার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।